আমি তোর পা ধরে কথা দিলাম তোমার ওই পাত্রে আমি বিয়ে করতে পারবো আরে এই তুমি মন্দিরে যাবে তো সেদিন দিকে কে তুমি আমার জামাই না এই ছেড়ে কি করলি হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমি ঠিক করে দিব হ্যাঁ দেখবে দিবা তো কয়েক কপি দাও ঠিক করে দিব কি হলো এই যাবো আয় পড়ছি কি হলো হাই তুই আমার আপু বলছ কেন আমি তোর কোন জন্মের আপু লাগি হ্যাঁ ও মা আপু কমো না হ্যাঁ আপু কমো না কমু কি তুমি দীপ্তির বড় বোন না আর দীপ্তি তো আমার বান্ধবী আমি তো দীপ্তির সমান তুমি তো আমার থেকে কত বড় তাল গাছের সমান আই পাগল শরীফ ও কি তোর বান্ধবী তো আমি তুমি কত কোন কে আল্লাহ পাপ দিব বুঝতে পারছেন বান্ধবী কি তুমি সারি পাবে না এই সর তোর মতো পাগলের কাছে আমি আমার বোনের দিব না তোর কি আমার বোনের পানি ফেলে দিবি না দাও আমার বান্ধবী রে ও বান্ধবী আও আমার কাছে তুমি আবার না আমার কাছে আরে বান্ধবী কি বাসো তুমি খাইছো কি খাও হ্যাঁ এটা কি আরে এই এটা কি বানাগে এই পুরো কি করতেছস বান্ধবী এনে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আমি দেখি কি হলো ভালো খাবার খাও না তো আপু নাও দাও বান্ধবী খাও আমার আড্ডা দাও আমার পাগলামি করিস না তুই এমন করিস কেন হ্যাঁ তুই এখন বড় হইছস না বান্ধবী তুমি শাড়ি পরো আপু আপনি তো কথা শুনকে এই দেখো বান্ধবী আমি শাড়ি পরছি আই বিশাল মামা আই আমি তোরে ভালো করে শাড়ি পরে আসতে বলছিলাম তুই শাড়ি পরে আবার থ্রি পিস পরছস কেন ও আপা আমি তো ওই দার উপর দিয়ে পরে আইছি আপনি তো আমার শুধু শাড়ি পরবার কইছেন আমি এটার উপর দিয়ে বসে আমি কি জানি এটা খুলে পরবো উফ তোর সাথে থাকলে না আমি পাগল হয়ে যাবো দেখ এখন এমন করা বাদ দেখ চল আমি চল কই যাবো আপা আমি যেখানে নিয়ে যাবো ওখানে যাবি দরকার পড়লে তোর না জাহান্নামে যাবো আয় ঠিক আছে জাহান্নামে যাবো আপনার নয় আয় কি রে টাকাদা তোর যে কইছিলাম তুই কি কর আমি মানে একটা কথা কই ও তার ছেলে মেয়ে আর আমি বিয়ে করতে পারবো না ওর মাথায় কোনো বুদ্ধি নাই কোনো কিছু নাই কিলো নাই ওই নাট বল্টু ছাড়া ও আমি আর আমি বিয়ে করবো দেখ বাবা মানলাম ওর মাথায় বুদ্ধি শুদ্ধি কম তোর বাপের না অনেক সম্পত্তি আছে বুঝছো যে সম্পত্তি আর আমাদের সম্পত্তির সাথে মিলাইয়া সারা জীবন পার তুলে বৈশা খাইতে পারবি হ্যাঁ রে খালি সম্পত্তি আর সম্পত্তি তোমার বাবা যখন মরলো তোমার ঘরে তো মেলা সম্পত্তি আছিল তাহলে খালি কাপড়টা দিয়ে দিছো গেলি কটা জমি দলিল দিয়ে দিতে দাদা তোর সাথে আমি কথাই পারবো না আসলে হয়েছে কি আমি ওর মার হাত ধরে কথা দিছিলাম যে ওর মাইয়ারে আমি আমার বাড়ির বউ বানাবো তুমি হ্যাঁ রাত ধরে কথা দিছিলা আমি তোর পা ধরে কথা দিলাম তোমার ওই পাত্রে আমি বিয়ে করতে পারবো আরে চল হ্যাঁ কি কয় না কয় মাইয়াটা কত সুন্দর কইলাম যে সম্পত্তির অভাব নাই ওই বউ অঙ্ক পাই তাইলে ভালোই হইব পুরো বুঝে না কি করবো এখন আমি না বুঝাইতে হইব ওই মাইয়া এবার বাড়িব অন্য কেউ না কি হলো তোরা আরে কেরা গেলা জামাই এই পাগল নাকি এই তুমি মন্দিরে যাবে তো সেদিন দিকে কে তুমি আমার জামাই না এর লাগে তোমার লগে আসতাম যা করতে কি হলো এই জামাই মানে আমি তোমার কিসের জামাই হ্যাঁ আমি কি তোমার বিয়ে করছি নাকি হ্যাঁ আমগো মা কইছে তোমার লগে আমার বিয়ে হবো এর লাগে তো জামাই খেলতেছি জামাই আমার জামাই পাগল নিয়ে মরছি এই পাগল যদি কোনো আমার লোক বিয়ে হয় একদম আমার জীবনটা ভালো করে দিব না না এই পাগল যেমনি হোক আমার বিয়ে করা যাবো না আমি আর ইয়ে লাগাই না কই যাও এই না আমরা খেলবো গেলা না আমি যাবো তোমার বাড়িতে সেই জন্য তোমার পিছন কোন সে ভাই সাহেব কি একটা ঝামেলার মধ্যে পড়লাম আমার পোলাই তো আপনার মেয়ের বিয়ে করতে রাজি হইতেছে না আরে কি যে কোন রাজি কি কেউ কোনো সময় হয় আরে বুঝেন না কে আমার যে ল্যান্ড প্রপার্টি আছে নিম্নে 5 কোটি টাকার ল্যান্ড প্রপার্টি আছে খালি কোনো রকমে বিয়েটা পড়াইয়া দেন তারপরে ও কেমনে রাজি হয় সেই দায়িত্বগুলো আমার
তা তো বুঝছি, কিন্তু ও তো বিয়ে করতে চাইতেছে না। ওরা কেমনে রাজি করায়? শোনেন, একবার খালি বিয়াটা হয়ে যায়, তারপরে যদি ও তেরিবেরি করে ওর নামে আমি একটা মামলা দেবো। কোন কি মামলা দিবেন? আমার পোলার নামে মামলা দিতে তখন তো আবার আমার নামও দিবেন, তাই না? আরে না না না, কি যে কোন, আপনার নামে মামলা দেবো কেন? আপনার যে সুন্দর চেহারা, এই চেহারা নিয়ে যে চেহারাটা নষ্ট হয়ে যাবো না। হ্যাঁ, আপনার নামে আমি মামলা দেবো না। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি নিরাপদে থাকবেন। চাক করবো আপনার ছেলেরই, খালি বিয়াটা হইতে দেন। আচ্ছা ঠিক আছে, যেমনি ভালো হয় এমনি করেন। আমি দেখি আমার পোলারে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি যাই আপনার ছেলেরে সুন্দর করে বোঝান। আমার মেয়ে বিয়ে করলে ও সুখে থাকবো, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, সারা জীবন রাজার হালে থাকবো। আপনি যান, আপনার ছেলেরে সুন্দর করে বুঝান। বুঝান গে। কিরে না খবর শুনছস? খবর? কিসের খবর? এলাকার ছোট ছোট পোলাপানের বিয়ে হয়ে যাইতেছে। তোর আর আমার বয়সও তো কম হইল না, তাই ভাবছি কবে যে বিয়ে শাদী করুম। ছোট ছোট পোলাপান? এই ছোট ছোট পোলাপান আমার কার বিয়ে হইলো? কে তুই জানিস না? ওই যে পরি, ওর তো বিয়ে হইতেছে। এই তোর মাথার মধ্যে কি সমস্যা আছে? পরে কি ছোট? পরে তো আমার থেকে 6 মাসের বড়, কিন্তু ওর তো দেখতে ছোট ছোট লাগে। হেই কষ্টি, ও না দীপ্তির বান্ধবী, ও তোর থেকে কেমনে 6 মাসের বড়? এই ও কিসের দীপ্তির বান্ধবী? বউ দীপ্তি কতটুকু আর ও কতটুকু? আসলে ওর মাথার মধ্যে সমস্যা আছে তো, ওই কারণে নিজের ছোট ভাবে। দীপ্তি কত ছোট, দীপ্তি কার বান্ধবী হইতে পারবো? না তাই কইছিলাম আর কি, ওর বিয়ে হয়ে যাইতেছে, তাহলে আমাকে কবে বিয়ে শাদী হবো এটা নিয়ে আর কি কইলাম। আমাকে মানে? আমাকে আবার কি? না এমনি এমনি। এই তুই কি বলতে চাইতেছস? হ্যাঁ, ওটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি তো দেওয়ার পরে দেখছি যে তুই আর কখনো এইসব উল্টা পাল্টা কথা নিয়ে আমার সামনে হোস। যে পায়ের জুতাটা দেখতেছস না, এটা খুলে তোর বাইরে মুখ। আর এখন যা, আমার চোখের সামনে জীবন নাবি না। আর শোন, আমাকে বাড়ির আশেপাশে তোর আর কখনো দেখি না, মনে থাকে যাই। যা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। রাত ঠান্ডা যা। ঠান্ডা হবে। তোর তো সব অসভ্য পোলাপান। কাকা হ্যাঁ কাকা। কাকা আসলে কি কমো, ওই যে আমার জামাই আছে না, ও তো আমার বউ হিসেবে মানে নেয় না, পুরাই পাগল হয়ে গেছে গো, বুঝছো? কোষ কি তোরা মানে নিতেছে না? খুব খারাপ কথা, তুই চিন্তা করিস না, আমার বইকে দিমুনি। না না, বইকে দিলে হবো না। শোনো, তুমি আমায় তাবিজ করে দাও, আমি তাবিজ করবো ওরে। তাবিজ করে দিমু? আচ্ছা তোর কি বিয়া হইছে? না বিয়ে হয় নাই, বিয়ে হবো আমি মনে মনে এখন জামাই মেয়ে। মনে মনে জামাই মেনে নিছ? হ্যাঁ নিছি, এখন মনে এটা ব্যবস্থা করে দাও, জানি ও আমারে পছন্দ করে, বুঝছো? আমি যা কই যখন আমার নাকি কুতকুত খেলবার কমু, তখন জানি আমার নাকি কুতকুত খেলে। শোনো, আমার কথা যদি না শুনে ও আরে এমন কামড় দিমু, কুত্তায় কামড় দিলে তাও তো 14টা ইনজেকশন দিয়ে বিষ নামান যায়, কিন্তু আমার বিষ একবারই নামান যাব না। হগেতি বারো ডিসিশন নিছিস, তুই খালি কামড়ে আসা। যদি একটা কাম করবা পারবি, কি? ওই যে হারামদা দাইতাছে, এই যে নে পানি, এই পানি মুখের মধ্যে নিয়ে এনে তুই অজ্ঞান পড়ে যা। ও জেহান মতো তোর কাছে আবো, মুখের মধ্যে একবারে কুলি করে দিবি, পেস্টি মেরে দিবি, বিয়ে হয়ে যাবো। আমি আমাকে দাদার কাছে শুনছি আগেকার রাজা বাদশারা বলে এরকম করে বিয়া করতো। হ্যাঁ হ্যাঁ তাই করলে বিয়ে হয়? হ্যাঁ এনে পানি, আরে ভালোই হবো। মুখে নে মুখে নে মুখে নে। আমি বিয়ে করবো না। হ্যাঁ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সামনে যায় অজ্ঞান বয়ে যা। যা, 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 যা। বুঝলাম না, রাস্তার মধ্যে আশেপাশে কেউই দিই না, তার সিরা আবার শুয়ে রয়েছে কি লিখে? পরি, এই পরি, বুঝলাম না বিষয়টা। ঠিক আছে, মনে হইতেছে ইচ্ছা করে শোয় নাই, মনে হইতেছে কিছু হয়েছে। পরি, এই পরি, এই কথা কা পরি, টেড়ে কি করলি? হ্যাঁ টেড়ে কি করলি?
সর্বনাশ কি হইছে একবার ফাইসে গেছাও কি ভাই গেছি আমার পিস্তান দিলে কাম হবো না ফাইসে গেছাও মিষ্টি খিলা মিষ্টি কি আর মিষ্টি কেবল পরি তোমার বিয়ে করে নাই আর তুই কি আর বিয়ে করছিস আমি কি আর বিয়ে করছি শোনো এ কথা করে কাম হবো না আমার দাদির কাছে দাদার কাছে শুনছি আগেকার রাজা বাদশারা কুলি দিয়া বিয়া করছে পরি তোমার কুলি দিছে না পরির সাথে তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে ফাইনাল আমি সাক্ষী হেই কাকা তুমি কি তাহলে ঠিক করতেছ না এগুলো আজগুবি কথা বলতে কোন দিকে নিও তুমি কাকা এবার তো আমার বিয়ে হয়ে গেছে গায়ে এই করতে ঠিক বাজে দেই কি শুরু করলো হ্যাঁ মরলাম না আরেকটা দে এই তো পুরি তো তুমি পালাইলো দর পলাই গেল হ্যাঁ পিছারি কই এলাকা সব লোকের কাছে কইতাছি আমি পরিবার দিহালের বিয়ে হইছে রে তাই খবরটা লাগাই দিয়েছি আরে কাকা কেমন আছো আল্লাহ ভালো রাখছে কই যাও যাইতাছো সামনে আচ্ছা কাকা না হো তোমার সাথে না একটা কথা আছে কও আচ্ছা কাকা মুখের কুলে যদি কারো উপরে দেয় তাহলে কি বিয়ে হয়ে যায় কে ওই তো ওই যে আঙ্গ দাদা ভাত খেয়ে হেরে আঙ্গ দাদিরে কুলি দিছাল বিয়ে হয়েছে আগে তো এরকম কোনো আইন না নিয়ম আসাল না কে তা তোর কি হয়েছে জানো কাকা পরি না দিহানরে কুলি দিছে দিহান নয় পরের একদম বিয়ে করতে চায় নাই ওই পরে তো এখন বাচ্চাগুলোর মতো খেলে বাচ্চাগুলোর মতো কথা কয় খুঁটি পাতিল নিয়ে খেলে কি একটা কাণ্ড হয়ে গেল কও তো ওনা কইয়া লাভ নাই বিয়ে হয়ে গেছে গা খালি মাইকটা বাজান বন্ধ আর বিয়ে হইলে বারে দাওয়াত টাওয়াত দিই আমি ওই যে গ্রামে মুন্সি আছে না মুন্সির খবর দিবার কথা কও কি কাকা সত্যি সত্যি তার মানে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে গা তুই তো আগে কুলি দিয়ে হাস নাই সেদিন তো তোর বিয়ে হইলো না যাই আমি মুন্সির খবর দিয়ে যা জায়গা যাও ধুর, এগুলো যে আগে করলাম না গেলে গিয়া আমিও যদি খুলে দিতাম তাহলে দিহানের সাথে আমার বিয়েটা হইতো ভালো লাগে না এই দোস্ত খারা কিছে দোস্ত এগুলো মাইসের কাছে কি শুনতাছি কি শুনলাম পরে নাকি তোরে কুলি দিছে দোস্ত তাহলে তো তোকে দুজনের ভালো মতো বিয়েটা হয়ে গেল আরে দৌড়ো শুনছস আমি কার কাছ থেকে কই সাগরের কাছ থেকে শুনছস না হ্যাঁ সাগর কাক কইলো পাগল হের মানুষের গুজব ছড়াই বেড়াইতেছে এলাকার মধ্যে আমি নাকি পরে বিয়ে করছি আর তুই ক কুলি দিলে মুখের মধ্যে থেকে কুলি দিলে একজন বিয়ে হয় যায় কোন নিয়মে আছে কোন হাদিস আছে কোন লেখা আছে কবে খালি সাগর কাকা কয় নাই আমি আরো মানুষের কাছে শুনছি আর দৌড়ো আরো মানুষের কাছে হেই গুজব ছড়াইতেছে বুঝছ না দেখছে এই আগল পাগল নাগল কথা কইছ না আমার সঙ্গে দোস্ত শুন আমি তো ভাবছিলাম তো বিয়ার মধ্যে কত ফুর্তি করবো নাচ গান বাজাবো দোস্ত কিছু হইলো না দোস্ত যাক ভালো হয়েছে বিয়া করা যে এত সহজ আমি যদি আগে জানতাম তাহলে প্রত্যেক মাসে মাসে একটা করে বিয়া করতাম বেড়া তোর কোনো খরচ পাতি লাগলো না তুই বিয়া করলি মাথা নষ্ট করে আনলি কুলি করলে বলে বিয়ে হয় একদিন কিন্তু একবার ঘুষি মুষি দিয়ে আবার ফালাই দিন সব এই দোস্ত দোস্ত তুই তো বিয়া করে আলালি বিয়া করে যে এত সহজ আমি যদি আগে জানতাম কি আজকে জানলাম তার মানে আজকে বিয়া করবো আমার যেটা পছন্দ হবো সেটাই বিয়া করবো আবার 1 মাস পর আড্ডা বিয়া করবো তারপরে আবারও 1 মাস পরে আড্ডা বিয়া করবো যাই আমি যাই আব্বার খবরটা দিই বিহানের মা এলাকাটা যা গুজব ছড়াইছে এটা মাইনেন না আরে ভাই আপনি একই কথা কইতেছেন কুলি দিলে কি বিয়ে হয় নাকি এটা তো আমি গল্পে শুনছি এই সমস্ত কথা যে কুলি দিলে কালে বিয়ে হয় এটা কি বাস্তবে হয় আরে তোমার বলা তো বিয়েই করবার চায় না গল্পই বাস্তব করে বিয়ে করাই ভালো মেয়েটা কিন্তু ভালোই এই তো ছোট হয়ে থাকে আর তাছাড়া মোহাম্মদ আলীর সমস্ত সম্পত্তি পাইতে গেলে তোমার এই বলা বিয়ে করাইতো তা তো কথা বুঝছি আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় আমার পোলাই তো রাজি হয় না আচ্ছা ওর যেমনি হোক আমি রাজি করামো রাজি করা বিয়ে করাই ভালো কিরে মা তোর আর কেমন লাগতেছে আমার তো সেই ভালো লাগতেছে হ্যাঁ? তাহলে শেষ পর্যন্ত আমি আমার জামাই বাড়ি যাবো না অবশ্যই যাবি জামাই বাড়ি যাবি মানে কি আমরা দুইজনে যাবো চল যাই আচ্ছা তুই খুশিতে আমি একটু নাচি নাচো 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 যত খুশি নাচো হ্যাঁ শোনো এই যে বিয়ে করছি না, হ্যাঁ? আমি শুনছি মুখে কুলি দিলে বিয়া হয় আচ্ছা। দিলে কুলি দিছি আমাকে বিয়া হয়ে গেছে কেনে ও বিয়ে হয়ে গেছে কুলি দিলে দিলে বিয়া হয় আমি শুনছি রূপকথায় শুনছি বুঝছো আচ্ছা আপা আমি ভালো কাম করছি না কুলি করে বিয়া করছি হ ভালো কাম করছিস মানে কি নইলে তো বিয়ে হইতো না তুই কুলি দিছিস দেখাই যে আজকে বিয়ে হইলো চল যাইবা আমরা দুইজনে তাড়াতাড়ি যাই ওর বাড়িতে যাই চল তা
জানো আমার এই বুদ্ধি দিছে কেরায় হুমো তাকে কিন্তু কই মা হ্যাঁ না কম না এই বুদ্ধি দিছে আমার সাগর কাকা কইছে যে মুয়ে কুলি দিলে বিয়ে হয় তুই এনে ওকে নাড়ু করে কুলি দিবি ছেলে তো বিয়ে হয়ে যাবো গা তাই নাকি তাড়াতাড়ি চল মা তাড়াতাড়ি যা আমি কিন্তু গান পারি গান কম ঠিক আছে বিয়ে সাথে সাথে এইভাবে কারো বিয়ে হয়? আরে বাবা হয় হয় আগের দিনে মুরব্বী তো এই নিয়মে বিয়ে করতো। না না, আমি আগের নিয়মে বিয়ে করতে পারবো না, এই নিয়মে বিয়ে করবো। আর তাছাড়া আমি ওই মেয়ের বিয়ে করবো মিললিকে। আরে বাবা মেয়ে তো দেখতে শুনতে ভালো, যেমন রূপে গুণে লক্ষ্মী তেমন ধন সম্পত্তিও আছে, চিন্তা করছ কেন লিগে? মা, সম্পদ রূপ এগুলো বেশি দিন থাকে না। বেনি এই যে বেনি আমরা আইসা বলছি বাবা কেমন আছো দিয়ান আইসা বলছি বেনি এই যে নিশ্চিত নিশ্চিত এটা তোমার জামাই। কি করে? আমা আমরা তো এমন করে কে ঠিক আছে বল ঠিক আছে। ঠিক হবে বাবা ঠিক হবে। বিয়ে হয়েছে আমি ঠিক করে দিব। হ্যাঁ দেখবে যে দিবা তো কয়েকটা ঠিক করে দাও ঠিক করে দিব। কি করে? মাইয়া দেখবে যে দিতাছে বিয়ার কথা হই না। এই বাবা যে তুমিও তো এই কি করার নেই, আমি ডিপোজিট দিব মানে পাগল হয়েছেন নাকি? ওলাই কই কি ডিপোজিট দেব না, আমার মেয়ে খুশির চোটে ডিপোজিট দিতাছে, ওলাই ডিপোজিট দেব না, তুমিও ডিপোজিট দেবা, তোমার মায়েও ডিপোজিট দেবো, এখন আমিও ডিপোজিট দেবো। সর মা সর। হ্যাঁ